আজকে আমরা দশম শ্রেণীর কোষে দেখি 21, ঠিক আছে, কোষে দেখি 21, এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের জ্যামিতির সম্পাদ্যের চ্যাপ্টার, যেখানে আমরা কিন্তু এই চ্যাপ্টারে মধ্য সমানুপাতি নির্ণয় কিন্তু করছি, ঠিক আছে। তো আজকে আমরা কিন্তু কোষে দেখি 21-এর পার্ট 4 কিন্তু করছি। পার্ট 4 কিন্তু আজকে আমরা আলোচনা করব। এর আগে কিন্তু আমরা পার্ট 1, 2 আর 3 কিন্তু করেছি, যেখানে পার্ট 1-এ কিন্তু আমরা মধ্য সমানুপাতি অঙ্কন, পার্ট 2-এ আমরা বর্গমূল নির্ণয়, আর পার্ট 3-তে আমরা এই বর্গাকার চিত্র অঙ্কন শিখেছিলাম। আজকে যেটা আমরা পার্ট 4-এ করবো সেটা 4 দাগের অঙ্কগুলো করব। 4 দাগের অঙ্কতে বলেছে নিম্নলিখিত আয়তক্ষেত্রগুলির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করি। তাহলে প্রথমে আমাদের আয়তক্ষেত্র আঁকতে হবে, আর সেই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমার কিন্তু বর্গক্ষেত্র আঁকতে হবে। তো আমরা কীভাবে অঙ্কন করব তা আজকে কিন্তু আমরা আলোচনায় দেখতে পাবো। তা সবার প্রথমে যেটা আমাদের আঁকতে হবে বা যে সম্পাদ্যটা আমাদের করতে হবে সেটা হলো 4 দাগের 1 নম্বরে দেওয়া আছে, দেখো 8 সেমি ও 6 সেমি। এই 8 সেমি আর 6 সেমি এই বাহু বিশিষ্ট প্রথমে আমরা কিন্তু আয়তক্ষেত্র আঁকবো, তারপর সেই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা কিন্তু বর্গক্ষেত্র আঁকবো, ঠিক আছে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু 8 সেমি আর 6 সেমি কিন্তু সরলরেখাংশ টেনে রেখেছি। এরপর আমরা কিন্তু এই 8 সেমি আর 6 সেমি সরলরেখাংশ দিয়ে কিন্তু আমরা প্রথমে একটা আয়তক্ষেত্র অঙ্কন করব, তারপরে সেই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা বর্গক্ষেত্র আঁকবো। তো কীভাবে আঁকবো দেখে নাও। ফার্স্টে আমরা কিন্তু আয়তক্ষেত্র অঙ্কন করছি। আয়তক্ষেত্র অঙ্কন করার জন্য প্রথমে যে কোনো মাপের একটা সরলরেখাংশ কিন্তু আমরা নিয়ে নেব, ঠিক আছে, যে কোনো মাপের। এই সরলরেখাটা নেওয়ার পরে আমরা কি করব, এই যে 8 সেমি যে বাহুটা আছে সেই 8 সেমি বাহুটা কিন্তু আমরা মাপ করব কম্পাস দিয়ে, দেখে নাও। এই 8 সেমি, ঠিক আছে। সেই 8 সেমি বাহুটাকে নিয়ে আমরা এইভাবে কিন্তু কী করবো, এখানটায় কেটে নেব, হলো। তারপর আমরা কি করব, এখানে এই প্রান্ত বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। কেন কি আমরা জানি যে আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, তার জন্য কিন্তু আমরা এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব কম্পাস দিয়ে। এই কোণটা কিন্তু আয়তক্ষেত্রের কোণ হিসেবে থাকবে, ঠিক আছে, দেখে নাও। আমি ফার্স্টে কিন্তু আয়তক্ষেত্র অঙ্কন করে দিচ্ছি, ঠিক আছে, দেখে নাও, হলো। তাহলে এর সঙ্গে কিন্তু আমরা এখন এটা যোগ করে দেবো প্রান্তবিন্দুটা, তাহলে কিন্তু এটা যোগ করে একটু হালকা করে বাড়িয়ে দেবো আমরা, কেমন, এই দেখে নাও। এবার আমরা কি করব, এই যে 6 সেমি আছে এই 6 সেমি মাপটা কিন্তু আমরা নেব, নিয়ে কিন্তু এইখানে নিয়ে এইভাবে এই যে 90 ডিগ্রির উপর দিয়ে গেছে সেখানে কিন্তু আমি বসিয়ে এইভাবে কেটে নেব, ঠিক আছে। এই যে ছেদ বিন্দুটা আমরা পেয়েছি সেই ছেদ বিন্দুতে বসেও কিন্তু আমরা এইভাবে কিন্তু কী করবো, এইভাবে কেটে নেব। তারপর যে 8 সেমি মাপটা আছে সেই 8 সেমি মাপটা আমরা নেব, এইভাবে 8 সেমি মাপটা নিয়ে আমরা এই যে ছেদ বিন্দুটা পেলাম এই ছেদ বিন্দুতে বসিয়ে এইভাবে কেটে নেব। এই যে ছেদ বিন্দুটা আমরা পেলাম, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে এটা হয়ে যাবে তোমার কি ডি, ঠিক আছে। দিয়ে এটাকে আমরা কিন্তু এইভাবে বিসি, আর এদিকে এইভাবে আমরা ডিসি, ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা যোগ করে বাড়িয়ে দেবো, দেখে নাও। সি এর দিকে কিন্তু আমরা বাড়িয়ে দেবে এটা এইভাবে, হলো। বাড়ি দেওয়ার পর আমরা কি করব, দেখো এটা আমাদের কিন্তু এ বি সি ডি এটা আয়তক্ষেত্র কিন্তু আমরা এঁকে নিলাম, যার কিন্তু এটা হচ্ছে তোমার 6 সেন্টিমিটার করে, এটা হচ্ছে তোমার 8 সেন্টিমিটার করে, আবার এই ধারটাও কিন্তু আমাদের 6 সেন্টিমিটার করে, আবার এই ধারটা কিন্তু আমাদের কিন্তু 8 সেন্টিমিটার করে, আর এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে, এটা আয়তক্ষেত্রের কোণ। এরপর আমরা কি করব, এই যে প্রস্থটা আছে যেটা যেটা আমাদের 6 সেন্টিমিটার প্রস্থ, সেই প্রস্থের মাপটা কিন্তু আমরা নেব, ঠিক আছে, দেখে নাও। এই যে প্রস্থের মাপটা আমরা সমান করলাম কম্পাস দিয়ে, দেখতে পাচ্ছ, সেটাকে সি বিন্দুতে বসিয়ে আমরা কী করবো, এইভাবে কিন্তু কেটে নেব, ঠিক আছে। এর নাম দিলাম আমি ডিসি, এর নাম দিয়ে দিলাম আমি কিন্তু ই, ঠিক আছে, ডিসিই, হলো। এই যে ডিসিই, এই যে ডিসিই আমি রেখাটা পেলাম, এই ডিসিই সরলরেখাটাকে এখন আমরা কী করব, এই সরলরেখাটাকে এখন আমরা কী করব, সমদ্বিখণ্ডিত করব। তার জন্য অর্ধেকে বেশি মাপ নেব, ইতে বসাবো, উপর দিকে কাটবো, নিচে দিকে কাটবো, সেম মাপ থাকবে, ডিতে বসাবো, উপর দিকে কাটবো, আবার নিচে দিকে কাটবো, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা এইখানটা দেখো একটা ছেদ বিন্দু পেলাম, এদের একটা ছেদ বিন্দু পেলাম, ঠিক আছে, এটাকে যোগ করে দেবো। এই বিন্দুটার নাম দিলাম আমরা কিন্তু, ধরে নাও এই যে ছেদ করলো আমাদের ডি কে ছেদ করলো এই বিন্দুতে, সেই বিন্দুর নাম দিলাম আমরা এফ, ঠিক আছে। এই এফের সঙ্গে ডি অথবা এফের সঙ্গে ই যে কোনো একটা মাপ নিয়ে আমরা কিন্তু একটা অর্ধবৃত্ত আঁকবো, দেখে নাও। এফের সঙ্গে ডি এর মাপটা নিলাম,
দেখো অর্ধবৃত্ত আঁকার চেষ্টা করছি আমি, দেখে নাও। হলো, অর্ধবৃত্ত অঙ্কন করা হয়ে গেল। এরপর আমরা কী করবো, এই যে সি বিন্দুটা আছে, এই সি বিন্দুতে কিন্তু আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করবো একটা, কেমন? তাহলে 90 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য আমরা কী করবো, ফার্স্টে না যে কোনো একটা মাপ নিয়ে দেবো, বৃত্তচাপ, যেখানে আমরা 90 ডিগ্রি কোণ আঁকছি, দেখে নাও। এভাবে কেটে নেবে, তারপরে এখানে বসিয়ে এভাবে কেটে নেবে, এখানে বসিয়ে এভাবে কিন্তু কেটে নেবে, যেভাবে মধ্য সমানুপাতি নির্ণয় করছিলাম ঠিক সেভাবে কিন্তু করবে। হ্যাঁ, পুরো ওই ধাপে ধাপেই কিন্তু করছি আমরা। এরা পরস্পরকে এই জায়গায় ছেদ করলো, সেখানে সঙ্গে সিটা কিন্তু আমরা যোগ করে কী করবো, উপর দিকে বাড়িয়ে দেবো এই সি বিন্দুটা, ঠিক আছে? সি এর সঙ্গে এই বিন্দুটা যোগ করবো, যে উপর দিকে এইভাবে বাড়িয়ে দেবো, অর্ধবৃত্তকে যাতে স্পর্শ করে যায়। হলো, এই যে সি হলো এই বিন্দুটা সি, আর এই বিন্দুটার নাম দিয়ে দেবো আমরা, ধরো এক্সট্রা একটা বিন্দু, তার নাম দিয়ে দিলাম মনে করলো যে জি, ঠিক আছে? সিজি। এরপরে আমরা সিজির যে মাপটা আছে সেই মাপটা কিন্তু আমরা নিয়ে নেবো, সিজির মাপটাকে নেবো আমরা, ঠিক আছে? সিজির মাপটাকে নিয়ে আমরা কিন্তু নিয়ে সি বিন্দুতে বসিয়ে দিয়ে কাটবো, ঠিক আছে? দেখে নাও, আবার যেখানে ছেদ করলো, ঠিক আছে, সেখানে আমরা কিন্তু বসাবো, বসিয়ে কিন্তু উপর দিয়ে কাটবো, একই মাপ থাকবে। আমরা কিন্তু এটা বর্গক্ষেত্র আঁকছি, আবার এই জায়গায় বসিয়ে আমরা এইভাবে কাটবো, ঠিক আছে? মাপটা কিন্তু আমাদের একই থাকবে। হলো, এই যে ছেদ করলো এই বিন্দুটা কিন্তু একটা আলাদা নাম দেবে, এই বিন্দুটা জি এইচ নাম দিয়ে দিলাম এই বিন্দুটা। হ্যাঁ, এই বিন্দুটার নাম দিলাম আমি জে, ঠিক আছে? এই রেখাংশটা একটু বাড়িয়ে দেবে পারলে, এই রেখাটাকে সামান্য তোমরা কিন্তু বাড়িয়ে দেবে, দেখতে তাহলে একটু ভালো লাগবে, ঠিক আছে? এইটার নাম দিলাম কিন্তু আমরা জে। এবার জি এর সঙ্গে এই যে যোগ করলাম, জি এর সঙ্গে এইচকে আমরা যোগ করলাম, আবার এইচের সঙ্গে আমরা জে কে যোগ করব, এই দেখো, ঠিক আছে? তাহলে সি জি এইচ জে, এই যে পুরোটা এটা হয়ে গেল আমাদের কিন্তু বর্গক্ষেত্র, যার ক্ষেত্রফলটা কিন্তু এই যে আয়তক্ষেত্র আছে না, আয়তক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফলের কিন্তু সমান। তাহলে আমরা নিচে লিখবো কি, আমরা নিচে লিখবো যে অতএব 8 সেমি ও 6 সেমি বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, ঠিক আছে? বর্গক্ষেত্রের নাম কি? বর্গক্ষেত্রের নাম হচ্ছে তোমার সি জি এইচ জে আঁকা হলো, ঠিক আছে? এটাই আমাদের কিন্তু লিখতে হবে। এটাই ছিল কিন্তু আমার 4 দাগের 1 নম্বরের অঙ্কটা। এরপর আমরা চলে যাব 2 নম্বর অঙ্কতে। 2 নম্বর অঙ্কতে যে আয়তক্ষেত্রের বাহুগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে 6 সেমি একটা আর 4 সেমি একটা, ঠিক আছে? তাহলে দেখো আমি কিন্তু খাতায় 6 সেমি আর 4 সেমি কিন্তু রেখাংশ টেনে রেখেছি, ঠিক আছে? তো এবার অঙ্কনের জন্য আমরা কী করবো, ফার্স্টে যে কোনো মাপের একটা কিন্তু আমরা সরলরেখা কিন্তু আমরা নিয়ে নেব, যে কোনো মাপের, ঠিক আছে? এ দেখে নাও, নেওয়ার পরে যেটা আমাদের বড় বাহুর দৈর্ঘ্য যেটা, সেটাকে আমরা প্রথমে কেটে নেবো, ঠিক আছে? দেখে নাও, এভাবে নিয়ে দৈর্ঘ্যটা আমরা কিন্তু প্রথমে কী করলাম, নিচে কেটে নিলাম। হলো, কেটে নেওয়ার পর আমরা কি করব, তারপর যে এখানে এই প্রান্ত বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো, যে কোণটা আমাদের আয়তক্ষেত্রের কোণ হিসেবে থাকবে, ঠিক আছে? 90 ডিগ্রি কোণ আঁকার জন্য আমরা প্রথমে একটা বৃত্তচাপ কেটে নেবো, তারপরে সেই বৃত্তচাপটাকে আমরা এখানে বসিয়ে একই মাপ নিয়ে এখানে কাটবো, আবার এখানে বসিয়ে আমরা এইভাবে কাটবো, উপরে কাটবো, আবার এইদিকে বসিয়ে আমরা কিন্তু কি করব, এখানটায় বসিয়ে আমরা উপর দিকে এভাবে কেটে নেবো, ঠিক আছে? এই যে ছেদ বিন্দুটা পেলাম তার সঙ্গে কিন্তু আমরা প্রান্ত বিন্দুটা যোগ করে কিন্তু কী করব না, উপর দিকে আমরা কিন্তু বাড়িয়ে দেবো, ঠিক আছে? এইভাবে আমরা কিন্তু বাড়িয়ে দেবো, বুঝছে? এরপর আমরা কী করবো, এই যে 4 সেন্টিমিটার আছে, এই 4 সেন্টিমিটারের যে মাপটা আছে সেই 4 সেন্টিমিটারের মাপটাকে আমরা নেব, দেখতেই পাচ্ছ। নেওয়ার পরে আমরা কী করব, এই যে প্রান্তবিন্দু যে বসিয়ে এখানে কাটবো, ঠিক আছে? এই যে কাটলো এখানটায়, আর এই জায়গাতেও আমরা কিন্তু 4 সেমি মাপটাকে প্রথমে কেটে নেব। হলো, তারপর যে দৈর্ঘ্যের মাপটা আছে 6 সেন্টিমিটার, সেই দৈর্ঘ্য মাপটাকে আমরা নেব, নিয়ে যেখানে ছেদ করেছে সেই বিন্দুতে বসিয়ে আমরা এভাবে কেটে নেব। হলো, তাহলে এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দুগুলোর নামকরণ যদি আমি করি, এটা হয়ে যাবে এ, এটা করে দিলাম বি, এটা হয়ে যাবে সি, এটা হয়ে যাবে আমাদের যেটা ছেদ করে সেটা হয়ে যাবে ডি। হলো, তাহলে ডি এর সঙ্গে আমরা কিন্তু সিকে যোগ করব, ঠিক আছে? দেখে নাও, ডি এর সঙ্গে সিকে যোগ করলাম, আবার সি এর সঙ্গে আমরা কিন্তু
বিকে যোগ করে দেবো, ঠিক আছে। যার এটা হয়ে গেলো 6 সেন্টিমিটার, আর এই দিকেরটা হয়ে গেলো তোমার 4 সেন্টিমিটার, আর এই কোণটা হয়ে গেলো তোমার 90 ডিগ্রি, ঠিক আছে, আয়তক্ষেত্রটা। এরপর এই যে ডিসি বাহুটা আছে, এই ডিসি বাহুটা খানিকটা বাড়িয়ে দেবে ডান দিকে, খানিক এই ডান দিকে খানিকটা কী করবে, বাড়িয়ে দেবে। কেমন, এই দেখুন আমি বাড়িয়ে দিচ্ছি, ডিসিকে এভাবে বাড়িয়ে দেবে। বাড়িয়ে দেওয়ার পর কী করবে, এই যে প্রস্থটা আছে না আমাদের বিসি, সেই প্রস্থের মাপটাকে তোমরা কিন্তু কম্পাস করে নিয়ে নেবে। দেখে নাও, প্রস্থের মাপটাকে আমরা কম্পাসে করে কিন্তু মেপে নিলাম। নেওয়ার পরে সি বিন্দুতে বসাবো, এই যে সি বিন্দু বসিয়ে এভাবে আমরা কিন্তু কেটে নেব। কেমন, এটা কিন্তু আমাদের সি বিন্দু, আর এখানে কেটেছি, এর নাম দিলাম আমরা কিন্তু ই বিন্দু। হলো, এই যে ডি ই বিন্দুটা আমরা পেলাম, এই ডি ইটাকে আমরা এখন সমদ্বিখণ্ডিত করব। এটা ডি বিন্দু, এটা সি বিন্দু, এটা ই বিন্দু। তা ডি ই মানে এখান থেকে এতটার মধ্যে যেটা আছে সেটা সমদ্বিখণ্ডিত করব। ওই জন্য আমরা আর্ধেকে বেশি মাপ নিয়ে নেবো, নিয়ে উপরে কাটবো, নিচে কাটবো, সেম মাপ থাকবে, ডি বিন্দুতে বসাবো, বসিয়ে উপরে কাটবো, আবার নিচে কাটবো। এখানে যেহেতু ছেদ করেনি, তাই কিন্তু আমি কম্পাসটার আগে বসিয়ে এভাবে কেটে নেবো, ঠিক আছে। এরা দেখো পরস্পরকে এখানে ছেদ করেছে, এ কিন্তু এখানে ছেদ করেছে পরস্পরকে। এই দুটোকে আমরা কিন্তু কী করবো, এভাবে যোগ করে কী করবো না উপর দিকে বাড়িয়ে দেবো, ঠিক আছে, হালকা করে। তাহলে এরা কিন্তু যে ডি ই সরলরেখাটা ছিল তাকে কিন্তু এই জায়গাতে ছেদ করেছে, এই জায়গায়। এই পয়েন্টের নাম দেবো আমরা কিন্তু কি, এই পয়েন্টের নাম দেবো আমরা এফ, ঠিক আছে, এর নাম দিলাম আমরা কিন্তু এফ। এবার এফে আমরা কিন্তু কম্পাসটাকে বসাবো, মানে এফের সঙ্গে ডি হোক অথবা ই, যে কোনো একটা মাপ কিন্তু আমরা প্রথমে নিয়ে নেব। এফের সঙ্গে আমি ডির মাপটা নিলাম, দিয়ে এভাবে কিন্তু আমরা ঘুরিয়ে নেব কম্পাসটাকে, ঠিক আছে। দেখে নাও, একটা অর্ধবৃত্ত কিন্তু অঙ্কন করলাম। এফ বিন্দুতে কিন্তু কম্পাসটাকে আমরা বসিয়েছিলাম। এরপর আমরা কী করবো, যে সি বিন্দুটা আছে না, এই সি বিন্দুতে আমরা কিন্তু 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। যেভাবে মধ্য সমানুপাতি অঙ্কন করছিলাম ঠিক তেমনই। এই সি বিন্দুতে 90 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য ফার্স্টে কম্পাস দিয়ে যে কোনো একটা মাপের বৃত্তচাপ টেনে নেবো, মাপটা একই রাখবো, এখানে বসাবো, এভাবে কাটবো, আবার এখানে বসাবো, এভাবে কাটবো, উপরে কাটবো, ঠিক আছে, উপর দিকে কাটবো এইভাবে, হ্যাঁ। আবার এখানে যে ছেদ করেছে সে জায়গায় বসাবো, এইভাবে বসিয়ে আমরা কিন্তু কী করব, উপর থেকে এইভাবে কেটে নেবো, বুঝছে। তোমরা কিন্তু পেন্সিলের ব্যবহার করবে, আর সাবধানে কিন্তু আস্তে আস্তে করবে, ঠিক আছে। এটা দেখে নাও, সি এর সঙ্গে কিন্তু এই ছেদ বিন্দুটাকে যোগ করে আমরা এই অর্ধবৃত্ত অবধি কিন্তু আমরা দাগটাকে টেনে নেবো, ঠিক আছে। এবার যে আমরা বর্গক্ষেত্রটা অঙ্কন করছি, এই বর্গক্ষেত্র অঙ্কন করার জন্য আমরা কী করবো, মানে এই বিন্দুটাতে যে বাহুটা পেলাম আমরা সি জি, এর নাম দিলাম আমরা জি, ঠিক আছে। সি জি এর মাপটা নিয়ে কিন্তু আমরা বর্গক্ষেত্র আঁকবো। তাই জন্য কম্পাস বসিয়ে আমরা প্রথমে সি জির মাপটা কিন্তু নিয়ে নেবো কম্পাস দিয়ে, দেখে নাও। হ্যালো, সি জির মাপটা নিলাম, যে সি বিন্দুতে বসালাম, বসিয়ে আমরা এইভাবে কেটে নিলাম। আবার জি বিন্দুতে বসালাম, বসিয়ে আমরা এইভাবে কেটে নিলাম। আবার ই বিন্দুতে বসালাম, একই মাপ, হ্যাঁ, মাপ চেঞ্জ করবে না, এভাবে কেটে নিলাম। তাহলে বর্গক্ষেত্রের 4টে বাহু সমান হয়, তো ওই জন্য কিন্তু আমরা মাপ চেঞ্জ করতে কিন্তু আমরা পারবো না, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা এভাবে ডি এর সঙ্গে এটা যোগ করে নেবো, আবার এর সঙ্গেও কিন্তু আমরা এটা যোগ করে নেব, ঠিক আছে। দেখে নাও, এর নাম দিলাম আমরা সি, এর নাম সি জি এইচ জে, ঠিক আছে, সি জি এইচ জে। তারপর আমরা কি লিখে নেবো, নিচে এভাবে লিখে নেবো যে অতএব 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র সি জি এইচ জে আঁকা হলো। এটা কিন্তু আমরা সবাই লিখে নেব, ঠিক আছে। এটাই ছিল আমাদের 4 দাগের 2 নম্বর অঙ্কটা, 4 নম্বরের দাগের 2 নম্বরের অঙ্কটা, ঠিক আছে। এরপর আমরা 3 নম্বর অঙ্কটা যেটা দিয়েছে দেখে নাও, 4.2 সেমি এবং 3.5 সেমি। আমরা এই বাহুগুলো দিয়ে আয়তক্ষেত্র আঁকবো, আর তারপরে কিন্তু তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা বর্গক্ষেত্র অঙ্কন করব, কেমন। তো তার জন্য প্রথমে আমরা কী করব, যে কোনো মাপের একটা কিন্তু আমরা কী নিয়ে নেবো, একটা সরলরেখা কিন্তু নিয়ে নেবো যে কোনো মাপের, ঠিক আছে। এভাবে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু কী করব, এই যে দৈর্ঘ্যটা আছে, যেটা বড় বাহু আমাদের দৈর্ঘ্যটা, সেই মাপটা কিন্তু আমরা নিয়ে নেব, কেমন, দেখে নাও। দৈর্ঘ্যটার মাপটা নিলাম, নিয়ে কিন্তু আমরা এই প্রান্ত বিন্দুতে বসাবো, বসিয়ে কিন্তু আমরা এইভাবে কেটে নেব, ঠিক আছে। কেটে নেওয়ার পর আমরা এই প্রান্ত বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকবো। 90 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য আমরা কী করবো, ফার্স্টে যে কোনো মাপের একটা বৃত্তচাপ প্রথমে কিন্তু আমরা এইভাবে কেটে নেব, ঠিক আছে, যে কোনো মাপের। তারপর সেম বৃত্তচাপ নিয়ে আসবো, এখানে বসে কাটবো, আবার সেম বৃত্তচাপ এখানে বসে কাটবো, উপরে কাটবো,
আবার এদিকে বসিয়ে কিন্তু আমরা উপরটাকে কিন্তু কী করবো, এইভাবে কাটবো। ঠিক আছে, এরা ছেদ করলো এইখানটাতে আর এই জায়গাতে, এই জায়গা দুটো কিন্তু আমরা যোগ করে নেবো এইভাবে, এই হলো। এরপর যে 3.5 সেমি যে আছে বাহুটা, সেই বাহুটা প্রস্থ হিসেবে আমরা কিন্তু নিয়েছি এখানটায়, সেই প্রস্থ আমরা কিন্তু নেব, নিয়ে কিন্তু এই জায়গাতে বসাবো, এটা কেটে নেবো, আবার এই জায়গায় বসাবো, এইখানটায় বসে কেটে নেবো। তারপর যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্য মাপটাকে আমরা নেবো। ঠিক আছে, দৈর্ঘ্য মাপটাকে নিয়ে আমরা এই জায়গায় বসাবো, বসিয়ে এভাবে কিন্তু কেটে নেব। তাহলে এটা আমাদের কিন্তু আয়তক্ষেত্র আঁকা হয়ে গেল। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা এটাকে যোগ করে নেব। ঠিক আছে, দেখে নাও, এভাবে এটা যোগ করে নিলাম, আর এইভাবে আমরা এটাকে কিন্তু যোগ করে নেব। তাহলে এ বি সি ডি, এখানে নাম দিয়ে দিচ্ছি আমি এ, এটা নাম দিলাম বি, এর নাম দিলাম আমি সি, এর নাম দিলাম আমি কিন্তু ডি। ঠিক আছে, এই যে এবিসি বিন্দুগুলো কিন্তু যোগ করার পরে যেটা পেলাম সেটা আয়তক্ষেত্র, যেখানটা এটা 4.2 সেন্টিমিটার, আর এই ধারটা হচ্ছে তোমার 3.5 সেন্টিমিটার, 3.5 সেমি। ঠিক আছে, সেমি তোমরা লিখে নিও, ঠিক আছে, 3.5 সেমি। এরপর আমরা কী করবো, যে সিডি বা ডিসি যেটা আছে সেটাকে একটু বাড়িয়ে নেবে। ঠিক আছে, একটু সমানভাবে বাড়িয়ে নেবে ঠিক করে। হ্যাঁ, বাড়িয়ে নেওয়ার পর কী করবে, এই যে প্রস্থর মাপটা আছে সেই প্রস্থ মাপটাকে নেবে, বিসির যে মাপটা প্রস্থ নেওয়ার পর কী করবো আমরা, এই যে বিসির মাপটা নিয়ে আমরা সি বিন্দুতে কম্পাসটা বসাবো, বসিয়ে এভাবে কিন্তু কেটে নেবো। এর নাম দিয়ে দেবো আমরা ই। ঠিক আছে, এর নাম দিয়ে দিলাম আমরা ই। এবারে ডি ইকে আমরা কিন্তু সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করার জন্য ডি ই এই যে আছে, এটাকে সমদ্বিখণ্ডিত করার জন্য অর্ধেকে বেশি মাপ নেবো, দিয়ে উপরে কাটবো, নিচে কাটবো, সেম মাপ থাকবে, ডিতে বসাবো, উপরে কাটবো, আবার নিচে কাটবো। এই যে ছেদ বিন্দু দুটো পেলাম, এখানে পেলাম, আবার এখানে পেলাম, সেই ছেদ বিন্দু দুটোকে আমরা কিন্তু কী করবো, এভাবে যোগ করে নেব। ঠিক আছে, এইভাবে যোগ করার পর দেখতে পেলাম আমরা এরা এই বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুর নাম দিলাম আমরা ই দেওয়া আছে, এখানে নাম দিলাম আমি এফ। ঠিক আছে, এবার এফের সঙ্গে ডি অথবা এফের সঙ্গে ই এর মাপটা নিয়ে নেবো আমরা। আমি এফের সঙ্গে কিন্তু ডি এর মাপটা নিয়ে নিচ্ছি, এফ ডি। ঠিক আছে, নিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করছি। বুঝলো, দেখে নাও, এটা আমরা কিন্তু কী করলাম, অর্ধবৃত্ত অঙ্কন করলাম। বুঝলে, এবার এই অর্ধবৃত্ত অঙ্কন করার পর আমরা কী করব, এই যে সি বিন্দুটা আছে এখানটায়, সি বিন্দু এটা, এই সি বিন্দুতে আমরা কিন্তু 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তার জন্য কী করবো, এটা যে কোনো মাপের কম্পাসের মাপ নেবো, বৃত্তচাপ, যে সি বিন্দুতে বসাবো, বসিয়ে আমরা কিন্তু একটা 90 ডিগ্রি কোণ আঁকার জন্য এভাবে কেটে নেবো। ঠিক আছে, তারপরে এখানে বসাবো, বসিয়ে আমরা এভাবে কেটে নেবো, আবার এখানে বসাবো, বসিয়ে এভাবে কেটে নেবো, উপরে কেটে নেবো, আবার এই জায়গাতে বসাবো, বসিয়ে আমরা এইভাবে কেটে নেবো। কেটে নেওয়ার পর এটা আর এই পয়েন্টটা কিন্তু আমরা যোগ করে নেবো এইভাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা কী করবো, এটাকে যোগ করে নেবো এইভাবে। যোগ করে এই ভাবটা পেলাম আমরা সি, এর নাম দিলাম আমরা কিন্তু এফ। এফ তো দেওয়া আছে, এর নাম দিলাম আমরা জি। এখানে এফ দেওয়া আছে অলরেডি, ওই জন্য এটার নাম দিলাম আমি কিন্তু কি, এই বিন্দুটার নাম দিলাম আমরা জি। এই বিন্দুটা কিন্তু, হ্যাঁ, এই বিন্দুটা নয়, এই বিন্দুটা, এই যে সি থেকে যেটা গিয়েছে উপর দিকে, তার নাম দিলাম আমরা জি। এবার সি জি যে মাপটা আছে সেই মাপটাকে আমরা কম্পাসে করে নিয়ে নেবো। কেন কি আমরা এখন বর্গক্ষেত্র আঁকবো, 4টে বাহুর দৈর্ঘ্য কিন্তু সিজি এর সমান হবে। এই সিজি যে মাপটা পেলাম সেই সিজি মাপটা নিয়ে আমরা সিতে বসিয়ে এভাবে কেটে নেব, আবার এখানে বসিয়ে জিতে বসিয়ে আমরা এভাবে কেটে নেব। এই যে কেটে এখানে পেলাম, এই বিন্দুতে বসিয়ে আমরা কিন্তু এভাবে কেটে নেব। তাহলে এই বিন্দুটা একটা পেয়ে গেলাম, এর নাম দিলাম আমরা এইচ, আর এইখানে যে বিন্দুটা পেলাম কাটাটা, এর নাম দিলাম আমরা জে। ঠিক আছে, তাহলে জি এর সঙ্গে আমরা কিন্তু এইচকে যোগ করব, জি এর সঙ্গে আমরা এইচকে যোগ করব, আর এইচের সঙ্গে আমরা কিন্তু জে, এই জেটাকে যোগ করব। ঠিক আছে, দেখে নাও, তাহলে সি জি এইচ, এদিকে জে, জে, এটা হয়ে গেল আমাদের কিন্তু বর্গক্ষেত্র। ঠিক আছে, এগুলো তোমরা একটা এক্সট্রা নাম দিয়ে দেবে পারলে, এখানে একটা নাম দিয়ে দিলে এম, এখানে এক্সট্রা নাম দিয়ে দিলে এন। ঠিক আছে, যেখানে যেখানে এক্সট্রা দেখতে পাচ্ছ একটা করে নামকরণ কিন্তু করে দিতে পারবে। ঠিক আছে, তারপর আমরা কী করবো, তারপর লিখে দেবো যে অতএব 4.2 সেমি এবং 3.5 সেমি বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র CGHJ আঁকা হলো। বর্গক্ষেত্রের নাম CGHJ কিন্তু আমরা এঁকেছি। ঠিক আছে, আর আয়তক্ষেত্র ছিল ABCD। ঠিক আছে, এরপর চলে যাবো আমরা কিন্তু নেক্সট অঙ্কটাতে। এরপর আমরা চলে যাবো কিন্তু 4 নম্বর অঙ্কটাতে।
4 নম্বর অঙ্কটাতে যে বাহুগুলো দেওয়া আছে সেটা হচ্ছে 7.9 সেমি এবং 4.1 সেমি। ঠিক আছে, এই বাহু দুটো কিন্তু আমাদের দেওয়া আছে। তাহলে আমরা ফার্স্টে কী করব, এটা আয়তক্ষেত্র অঙ্কন করার জন্য আমরা ফার্স্টে কী করব, যে কোনো মাপের একটা আমরা কিন্তু সরলরেখা নিয়ে নেব, যে কোনো মাপের। ঠিক আছে, এই দেখে নাও, আমি কিন্তু একটা যে কোনো মাপে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে প্রান্তবিন্দু ঠিক করে নিলাম। তারপর আমরা কী করব, 7.9 সেমি যেটা আছে তার কিন্তু আমরা মাপটাকে নিয়ে নেবো, 7.9 সেমি। দেখতেই পাচ্ছি এখানটা 7.9 সেমি মাপটা নিলাম। আর সেই মাপটাকে নিয়ে আমরা কিন্তু এই প্রান্তবিন্দুতে বসাবো, আর বসিয়ে আমরা কিন্তু এভাবে প্রথমে কেটে নেব। ঠিক আছে, তারপরে কী করবো, এই প্রান্তবিন্দুতে আমরা একটা 90 ডিগ্রি কোণ আঁকার জন্য একটা কম্পাসের যে কোনো মাপ নেবো, বৃত্তচাপ দিয়ে এভাবে কিন্তু প্রান্তবিন্দুতে বসিয়ে কম্পাসটাকে আমরা এভাবে ঘুরিয়ে একটা কিন্তু বৃত্তচাপ কেটে নেবো। সেম বৃত্তচাপ থাকবে, এখানে বসিয়ে আমরা এভাবে কেটে নেবো, আবার এখানে বসিয়ে কিন্তু আমরা এইভাবে কেটে নেবো, আবার ওপর দিয়ে কেটে নেবো, আবার এইদিকে বসিয়ে কিন্তু আমরা এইভাবে কিন্তু কী করবো, কেটে নেবো। ঠিক আছে, কেটে নেওয়ার পরে এই বিন্দুর সঙ্গে কিন্তু আমরা প্রান্তবিন্দুটাকে কিন্তু কী করবো, যোগ করে বাড়িয়ে দেবো। ঠিক আছে, ওপর দিকে বাড়িয়ে দেবো, এই বাড়িয়ে দিলাম। তারপর আমরা কী করবো, যে 4.1 সেমি যে প্রস্থ আছে, সেই প্রস্থর মাপটাকে নেবো আমরা, নিয়ে এই প্রান্তবিন্দুতে বসাবো, 4.1-এর মাপটা নিয়ে এইভাবে কেটে নেবো। এই জায়গায় যে ছেদ করেছে এখানে বসে এইভাবে কেটে নেবো। কেটে নেওয়ার পর আমরা কী করবো, এইখানে যে বাহুটা আছে সেই বাহুর মাপটা নেবো, মানে যে 7.9 যেটা আছে সেটা আর কি। ঠিক আছে, 7.9 সেমি মাপটা নিয়ে আমরা কিন্তু এই ছেদ বিন্দুতে বসাবো, বসিয়ে আমরা কিন্তু এইভাবে কেটে নেবো। কেটে নেওয়ার পর এই যে পয়েন্টটা পেলাম, সেই পয়েন্টগুলো আমরা সব যোগ করে নেবো। এটার সঙ্গে ধরো আমরা এটাকে যোগ করলাম প্রথমে এইভাবে, তারপরে আবার এটার সঙ্গে আমরা এইভাবে ছেদ বিন্দুর সঙ্গে যোগ করে নিলাম। ঠিক আছে, দেখে নাও এইভাবে হলো। এটা আমরা এ, এটা বি, এটা সি, এটা ডি, আমরা কিন্তু আয়তক্ষেত্র পেয়ে গেলাম, যার এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, আর এই বাহুটা 7.9 সেমি, আর এই বাহুটা হচ্ছে তোমার 4.1 সেমি। ঠিক আছে, এবার আমরা কী করবো, এই যে ডিসি বাহুটা আছে সেই ডিসি বাহুটা কিন্তু আমরা একটু বাড়িয়ে দেবো ডান দিকে। কেমন, একটু বাড়িয়ে দিবে তোমরা, ডান দিকে একটু বাড়িয়ে দেবে, ডিসি বাহুটাকে এভাবে বাড়িয়ে দেবে। তারপর কী করবে, বাড়িয়ে দেওয়ার পরে যে প্রস্থর মাপটা আছে সেই প্রস্থর মাপটাকে তোমরা নিয়ে নেবে। এই দেখে নাও, প্রস্থ যে মাপটা আমি নিলাম। ঠিক আছে, নেওয়ার পর আমরা সিতে বসাবো, কম্পাসটাকে নিয়ে বসিয়ে এভাবে কেটে নেবো। এর নাম দিলাম আমরা ই। ঠিক আছে, ই দিলাম। এই ডিই যে মাপটা আমরা পেলাম ডিই, সেই ডিইকে আমরা এখন সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা কী করবো, অর্ধেকে বেশি মাপ নিয়ে নেবো, নিয়ে আমরা ওপর দিকে কাটবো, নিচের দিকে কাটবো, সেম মাপটা ডিতে লাগাবো, বসাবো, এখানে কাটবো, আবার এখানে কাটবো। ঠিক আছে, ছেদ করেনি বললাম একটু, একবার এটাকে কী করবো, রিভাইজ করে দেবো এইভাবে হলো। এইভাবে যে ছেদ বিন্দুটা আমরা পেলাম, সেই ছেদ বিন্দুটাকে আমরা যোগ করব। যোগ করলে কিন্তু এটা আমাদের ডিইকে সমদ্বিখণ্ডিত করা হয়ে যাবে। এই বিন্দুতে কিন্তু আমাদের সমদ্বিখণ্ডিত হলো। এই বিন্দুটার নাম দিলাম আমরা ই এর পরে এফ। এই এফ বিন্দুতে আমরা এফ ডি অথবা এফ ই কোনো একটা মাপ নিতে পারি, এফ ই অথবা এফ ডি। এফ ডি, তো আমি এফ ডি এর মাপটা নিয়ে নিচ্ছি, তোমরা যে কোনো একটা নিতে পারো। ঠিক আছে, এফ ডি মাপটা নিয়ে আমরা কিন্তু কী করবো, একটা অর্ধবৃত্ত আঁকবো এইভাবে। ঠিক আছে, এইভাবে একটা কিন্তু আমরা কী করবো, প্রথমে একটা অর্ধবৃত্ত এঁকে নেবো। দেখে নাও, অর্ধবৃত্ত আঁকার পর আমরা কী করবো, এবারে এই যে সি বিন্দুটা আছে, এই সি বিন্দুতে আমরা কিন্তু একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তার জন্য আমরা কিন্তু কী করবো, এখানটা এইভাবে একটা যে কোনো মাপ নিয়ে নেবো, নিয়ে এইভাবে একটা বৃত্তচাপ কিন্তু নড়ে গেল এটা। ঠিক আছে, এইভাবে কিন্তু একটা বৃত্তচাপ আমরা কিন্তু প্রথমে টেনে নেবো। দেখে নাও এই, ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা বৃত্তচাপ নিয়ে নেবো। এটা পেন দিয়ে করছি বলে এটা মোছা যাবে না, তোমরা কিন্তু দেখতেই পেলে এটা মিস্টেক হয়ে কিন্তু আমাদের হাত থেকে ফসে গেল। ঠিক আছে, তোমরা কিন্তু এটা টানতে যাবে না। হ্যাঁ, এভাবে এটা কেটে নেবে, আবার এই জায়গায় এটা কেটে দেবো, এটাকে কেটে দেবো, আবার এই জায়গাতে এভাবে কিন্তু কম্পাসটা বসিয়ে আমরা কিন্তু কী করবো, ওপর দিকটা এভাবে কেটে দেবো। কেমন, তাহলে কী হবে, এই যে সি আর এই বিন্দুটা যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু 90 ডিগ্রি কোণ হয়ে যাবে আমাদের। ঠিক আছে, দেখে নাও, এই দেখে নাও, এর নাম দিলাম সি, এর নাম দিলাম আমি জি, সিজি। ঠিক আছে, এই সিজি বাহু বিশিষ্ট কিন্তু আমরা এখন বর্গক্ষেত্র আঁকবো। তো তার জন্য আমরা কী করবো, সিজির প্রথমে মাপটা নিয়ে নেবো। দেখে নাও, সিজির মাপটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা কী করবো, সি বিন্দুতে বসাবো, বসিয়ে আমরা এইভাবে কেটে নেবো। আবার এদিকে জি বিন্দুতে বসাবো, বসিয়ে আমরা এইভাবে কেটে নেবো। তারপর যেখানে ছেদ করলো এই ছেদ বিন্দুতে বসিয়ে আমরা এইভাবে কেটে নেবো। তাহলে এই বিন্দুটার নাম হয়ে গেলো এইচ, আর এই বিন্দুটার নাম হয়ে গেলো জে। ঠিক আছে,
তাহলে জি এর সঙ্গে আমরা কিন্তু এইচকে যোগ করে নেবো, জি এর সঙ্গে এইচ, ঠিক আছে, জি এর সঙ্গে আমরা কিন্তু কী করবো, এইচকে যোগ করব এভাবে, আর এইচের সঙ্গে আমরা কিন্তু কী করবো, এইচের সঙ্গে আমরা জেকে যোগ করে নেবো এভাবে, ঠিক আছে, এভাবে যোগ করে নেবো, হলো। তাহলে সি জি এইচ জে এটাই কিন্তু হয়ে গেল আমাদের কিন্তু কি বর্গক্ষেত্র, ঠিক আছে। তারপর আমরা লিখে দেবো যে অতএব 7.9 সেমি এবং 4.1 সেমি বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র সি জি এইচ জে আঁকা হলো, ঠিক আছে। এটা কিন্তু আমরা তারপর নিচে লিখে দেবো। এটাই ছিল কিন্তু আমার 4 দাগের 4 নম্বরের অঙ্কটা, লাস্ট অঙ্ক, যেটা আমরা কিন্তু আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করা শিখলাম, ঠিক আছে।